ঘুমায় আছে তার সন্তান, ঘুমায় আছে তার স্ত্রী, ঘুমায় আছে দুনিয়া। টপ করে উঠছে, ভাবটা এমন যেন প্রস্রাব করার জন্য উঠছে। বাথরুমের লাইট দিলে সন্তান উঠে যেতে পারে, কৌশলে বাথরুমের লাইটটা পর্যন্ত দেয় নাই, চলে গেছে অন্য জায়গায়। অল্প একটু কষ্ট করে অজু করে নিয়ে জায়নামাজটা পেরে দিছে, কেউ জানে না বাড়ির সবাই সবার মতো ঘুমায়। ওই বান্দা জায়নামাজের মধ্যে দাঁড়ায়া রব্বুল আলামিনের কাছে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দিছে। ইমোশন আসে না, চোখের পানি আসে না, সিজদায় চলে গেছে, রব আমার তো চোখে পানি আসে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আরশে আজিমের নিচেতে এমন লোক জায়গা পাবে যেই লোক একাকী দাঁড়াইছে আর আল্লাহর জন্য চোখের পানি বিসর্জন করে দিছে। আল্লাহ তার চোখের পানির এমন মূল্যায়ন করছেন, ওই চোখের পানির কারণে আরশে আজিমের নিচে তার জন্য সিট বরাদ্দ করে রাখছেন। এমন কতকগুলা মানুষ আছে যে মানুষগুলা আল্লাহর জিকির স্মরণ করে, করার পরে তাদের অন্তর নরম হয়ে যায়। কেমন নরম হয়? আল্লাহ বলছেন তাদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। আল্লাহ আমি তো সেই তালিকায় আসতে পারি না, আমার অন্তর শক্ত হয়ে গেছে, আল্লাহ আমার চোখে তুমি পানি দিয়ে দাও। তোমার ভীতির কথা আস্তে আস্তে মনে করবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার চোখে 1 ফোঁটা পানি যদি চলে আসে, 1 দিন আসবে না, 2 দিন আসবে না, চোরের মতো করে আল্লাহর সামনে দাঁড়াইছে, কেউ জানি না জানতে পায়। দরজা একটু নড়ে গেছে বাড়ির, নিজের সংকীর্ণ হয়ে গেছে, আমার এই চোখের পানিকে কেউ দেখে ফেললো কিনা, এটা তো কাউকে দেখানোর জন্য আমার তাহাজ্জুদ নয়, কাউকে জানানোর জন্য নয়। আল্লাহর কাছে 1 দিন 2 দিন পড়ার পরে চোখ বন্ধ করে যখন জাহান্নামের বিভীষিকার কথা চিন্তা করবে, নিজের আমল নামা যদি কপাল দিয়ে প্রকাশ পেয়ে যেত, দুনিয়ার মানুষ সালাম দিত না। রে আজকে আমাকে কত সম্মান দেয় মানুষ। আমার বাথরুমের গুনাহ, গোপন গুনাহ, চোখের গুনাহ, মোবাইলের গুনাহ যদি জানাজানি হয়ে যেত, আমার আব্বা পর্যন্ত আমাকে দিকে তাকাতো না লজ্জায়, অথবা বাপের আমল নামায় এমনটা আছে সন্তানকে মুখ দেখাতে পারতো না। আল্লাহ সব তুমি গোপন রাখছো, আল্লাহ তোমার কাছে কিচ্ছু গোপন নাই, তুমি গোপন গুনাহগুলা দয়ামান রব আমাকে গোপনে মাফ করে দাও। 1 দিন 2 দিন করতে করতে বান্দার চোখ দিয়ে যদি পানি আসে, ওই পানিটা বান্দার নাজাতের ওসিলা হয়ে যাবে। এটা একটা আমল, কত রাত জেগে পার হয়ে যায়, কিন্তু কখনো আল্লাহর জন্য চুপচাপ এরকম ডেডিকেশন আমাদের হয় না। ভাই রে, জীবন পরিবর্তন করতে হলে এটা করা লাগবে ভাই, করতে হবে ভাই। এরকম করে চলতে চলতেই জীবন শেষ হয়ে যায়। কার জীবন কিভাবে শেষ হয় আমরা বুঝি না।